প্রিয় প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা আজকে একটা নতুন ক্লাস শুরু করি। এই ক্লাসটা হলো আসলে KKR মেথডের উপর। KKR মেথডটা একটা ব্যান্ড থিওরির একটা মেথড। সো আমরা প্রথমে একটু এটার জন্য একটু স্ক্যাটারিং এর একটু রিভিউ দরকার, যে আমরা স্ক্যাটারিং এ আমাদের মাস্টার্সের সময় কি শিখেছিলাম সেটা আসলে আমার একটু রিভিউ করতে হবে। তো এটা রিভিউ করতে গেলে আমাদের কিছু, আমি একটা পেজ শেয়ার করি। তো এটা যে পেজটা দেখতে পাচ্ছ সেটা হলো একটা 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 ইন্টারমিডিয়েটের ইন্টারমিডিয়েট বলছি, 4th ইয়ারের একটা বই। সেই বইয়ের আমরা একটা পেজ আমরা দেখছি। এই বইয়ে আমরা প্রথমে গ্রিন ফাংশন দিয়ে এক জায়গায় আমরা স্ক্যাটারিং সলভ করেছিলাম। তোমাদের এই ইকুয়েশনগুলি মনে আছে যে ডেল স্কোয়ার সাইয়ার, এটা একটা স্ক্যাটারিং ইকুয়েশন, এটা একটা টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন, এবং এটাকে সলিউশন করে আমরা এই ধরনের একটা ইকুয়েশন পেয়েছিলাম যে e⁻, এটা হলো তার ইনকামিং ওয়েভ, এটা হলো আউটগোয়িং ওয়েভ। এই দুটো ওয়েভের এদের ইনফরমেশনটা আমার আসলে স্ক্যাটারিং এর থিওরেমটা আসলে প্রচন্ডভাবে ব্যবহার আছে ব্যান্ড থিওরিতে, তার জন্য এটা একটু জেনে রাখা দরকার। সো আমরা এটাকে আমরা সলভ করেছিলাম, কিন্তু আমরা একটু দেখতে চাই কোথায় কি গ্রিনস ফাংশনের মাধ্যমে সলভ করেছিলাম। সো এই আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা এখানে যেটা লিখছি এটা আসলে গ্রিনস ফাংশন মেথডেই সলভ করা, কিন্তু একটু অন্যভাবে লেখা, ফোরিয়ার ট্রান্সফর্ম লেখা আছে। সো আমরা আর একটু সামনে যাই। এইখানে আমরা গ্রিন ফাংশন মেথডটা আমরা ইউজ করেছি। দেখো, একটা পোটেনশিয়ালটাকে আমরা একটা গ্রিন ফাংশনের মাধ্যমে প্রকাশ করেছিলাম, করে এখানে যে গ্রিন ফাংশনটা আছে এই গ্রিন ফাংশনটাকে আমরা সলভ করেছিলাম। এই গ্রিন ফাংশন মেথডটা হলো গিয়ে তোমার আমরা একটা কমপ্লেক্স কন্ট্রোলের ভিতর নিয়ে গিয়েছিলাম। তোমাদের আশা করি এটা মনে আছে, আমরা এটা আমাদের পড়া হলো, এই জিনিসটা আমরা পড়েছিলাম হলো গিয়ে তোমার 4th ইয়ার কোয়ান্টাম মেকানিক্সে। সো এই জিনিসটা আশা করি তোমরা একটু রিভিউ করে নিবে। রিভিউ করে না নিলে তারপরে তোমাদের এই সামনের দিকে পড়তে সমস্যা হবে। এই ইকুয়েশনটা হলো গিয়ে গ্রিন ফাংশন মেথড। এই ইকুয়েশনে বারবার ব্যবহার তোমরা আসলে পরের ইকুয়েশনে দেখতে পাবা। এটা হলো গিয়ে তার সাইয়ের সলিউশনটা দুইটা পার্ট, একটা হলো একটা হোমোজিনিয়াস পার্ট, একটা হলো ইনহোমোজিনিয়াস পার্ট। এই গ্রিন ফাংশনটা হলো ইনহোমোজিনিয়াস পার্টের একটা অংশ। সেটাকে আমরা দেখেছিলাম যে এই ওয়েভ ফাংশনটা এই ইকুয়েশনটার একটা সলিউশন। এটা আমরা আগেই প্রমাণ করেছিলাম। তো গ্রিন ফাংশনের মাধ্যমে আমরা শেষ পর্যন্ত গ্রিন ফাংশনটাকে সলভ করতে সক্ষম হই, এবং গ্রিন ফাংশনে দুইটা মান পাই। এই দুইটা মান একটু ভালো করে দেখো, কারণ এইটার ব্যবহারও আবার তুমি একটু পরেই দেখতে পাবে। তারপরে তার মানে হলো গিয়ে আমার সাই যে আছে, সেই সাইটা দুইটা পার্টে বিভক্ত। একটা হলো গিয়ে তোমার প্লেন ওয়েভ, যেটা ইনকামিং ওয়েভ, আর এটা হলো কি আউটগোয়িং ওয়েভের জন্য। আউটগোয়িং ওয়েভের ভিতরেই আসলে গ্রিন ফাংশনটা চলে আসছে। দিস ইজ দ্য সলিউশন অফ দ্য গ্রিন ফাংশন। তো আরেকটা জিনিস আমাদের একটু দেখতে হবে, সেটা হলো গিয়ে তোমার পার্শিয়াল ওয়েভ মেথড। তোমার পার্শিয়াল ওয়েভের মেথডে দেখতে পাবা যে এক্সপোনেনশিয়াল ফাংশনটাকে এইটা আসলে তোমাকে যেটা করতেছে সেটা হলো কি একটা এই ধরনের একটা ইকুয়েশনের মাধ্যমে একটা প্লেন ওয়েভকে আমরা প্রকাশ করতে পারি। এটার মাধ্যমে আমরা এরপরে বেসেল ফাংশন ইউজ করে আমরা আউটগোয়িং ওয়েভের জন্য এই প্লেন পার্শিয়াল ওয়েভের মাধ্যমে কিভাবে বের করা যায় সেটা দেখে তারপর সাইয়ারের একটা মান আমরা বের করেছি। এখানে ভিতর দেখো লিজেন্ডার পলিনোমিয়াল আছে এবং রেডিয়াল ওয়েভ ফাংশন আছে। রেডিয়াল ওয়েভ ফাংশনগুলিকে আবার এই ধরনের একটা ইকুয়েশনের মাধ্যমে সলভ করতে হয়, যার সলিউশন হলো আসলে এই ধরনের যে e⁻i⁻, e⁻−i⁻, এগুলি আসলে আমরা বেসেল ফাংশন বা নিউম্যান ফাংশনের মাধ্যমে প্রকাশ করে থাকি। এটা আমরা দেখতে পাবো সামনে। আমরা একটু পরে যাই, একটা এক্সাম্পল দেখি। একটা হার্ড স্ফিয়ারের এক্সাম্পল এখানে থাকার কথা। এই যে দেখো, এখানে যে রেডিয়াল ফাংশনটা আছে সেটা UL/R/R, এটা স্যাটিসফাই করে এই ধরনের একটা ইকুয়েশন। তার মানে UL/R হলো একটা সলিউশন অফ দ্য রেডিয়াল শ্রোডিঙ্গার ইকুয়েশন, যেখানে নিউম্যান ফাংশন এবং বেসেল ফাংশন এবং নিউম্যান ফাংশন দুইটাই আছে। একটা r →∞ তে বেসেল ফাংশন এবং নিউম্যান ফাংশনগুলি এইভাবে আমরা লিখতে পারি। তো এই জিনিসগুলি আমরা আগে পড়েছি, কিন্তু এইগুলিকে আবার আমাদেরকে একটু ঝালাই করে রাখতে হবে, কারণ বারবার দেখবে যে এই যে দেখো এখানে রেডিয়াল ওয়েভ ফাংশনের সলিউশন বেসেল ফাংশন এবং নিউম্যান ফাংশন দিয়ে প্রকাশ করা হয়েছে। এই জিনিসটা আমাদের বারবার দেখতে হবে এই কারণে যে আমাদের
যে জিনিসটা আমরা এখন করতে যাচ্ছি সেই জিনিসটা সম্পূর্ণভাবে এই স্ক্যাটারিং এর উপর ডিপেন্ড করে। চলো আমরা এখন তাহলে সেই পেজটা দেখি। সেই পেজটা আমরা যাই। হ্যাঁ, আমরা দেখো এখন কোরিঙ্গা কোহন রকেস্টার মেথড নামে একটা মেথড নিয়ে আমরা এখন কাজ করব। সেই মেথডটা হলো গিয়ে গ্রিন ফাংশন। দেখো দিস মেথড সলভ দ্য ওয়েব ইকুয়েশন ইউজিং গ্রিন ফাংশন এন্ড ইন প্রিন্সিপাল ইজ কোয়াইট জেনারেল। তারপর আমরা এটা যদি নেক্সট পেজে যাই, এটাকে একটু বড় করতে হবে, বেশি বড় করলে আবার ভেঙে যায়, পরিষ্কার হয় না। তোমরা যদি কম্পিউটারে দেখো হয়তো একটু পরিষ্কার দেখতে পাবো। আমি অবশ্যই এটা কপিটা তোমাদের কাছে পাঠিয়ে দেবো। দেখো এখানে লিখছে যে a very important simplification then occurs for the problem can be sharply separated into two parts. দুইটা পার্টে এটাকে ভাগ করা হয়েছে। একটা হলো the scattering properties of a single potential of the muffin tin form এবং the structural aspects, কারণ আমাদের যে অ্যালয়গুলি আছে সেগুলির একটা স্ট্রাকচারের উপর এই ক্যালকুলেশনটা অনেক ডিপেন্ড করে, সেটার একটা ব্যাপার আছে। এবং এখানে স্ক্যাটারিং প্রপার্টি ব্যবহার করেই এই জিনিসটাকে ইয়া করা হচ্ছে। তো এটাতে যাওয়ার আগে চলো আমরা একটু মাফিন টিন অরবিটালটাকে দেখার চেষ্টা করি যে মাফিন টিন অরবিটালটা দেখতে কেমন হয়। এই ছবিটা আমরা একটু দেখি। এই ছবিতে দেখো এখানে বলা হয়েছে যে ইউ আর ইকুয়াল টু ভি আর মাইনাস আর, এটার অ্যাবসলিউট ভ্যালু যখন আর মাইনাস আর আর জিরো থেকে ছোট হয়, তার মানে তুমি এই লাইনটাকে কনসিডার করো। এই লাইন থেকে এখানে আর জিরো পর্যন্ত, এই পাশে দুই পাশে আমরা আর জিরো পর্যন্ত আমরা এই পোটেনশিয়ালটা ব্যবহার করব। এবং তার থেকে এই এই যে জায়গাটা এটাতে আমরা আর জিরো ব্যবহার করবো। এই যে এখানে ফ্ল্যাট রিজিয়ন আছে এবং এই জায়গাটা এটা হলো স্ফেরিক্যালি সিমেট্রিক পলিগন। যখন আর মাইনাস আর এর মান আর জিরো থেকে বড়, তার মানে এই রিজিয়নটায় ভিতর, সেখানে আমরা দেখতে পাবো যে সেখানে ইন্টারস্টিশিয়াল রিজিয়ন আমরা যেটা বলছি। দেখো দুটো অ্যাটম আছে, অ্যাটমের মাঝখানে এই জায়গাটা হলো গিয়ে ফ্ল্যাট, ঠিক আছে, এই জায়গাটা ফ্ল্যাট, আর এই জায়গাটা হলো আমার স্ফেরিক্যালি সিমেট্রিক। এই জায়গাটা আসলে আমরা প্রথমে যে কোর রিজিয়ন বলতেছি, কোর রিজিয়ন মানে হলো কি তোমার যে অ্যাটমটা আছে অ্যাটমটা খুব কাছে, সেইখানে ঠিক আর জিরো পর্যন্ত, ধরো এতটুকু পর্যন্ত এই অ্যাটম, এইটা থেকে অ্যাটম থেকে এতটুকু পর্যন্ত এই জায়গাটা হলো স্ফেরিক্যালি সিমেট্রিক। আর এইখান থেকে এইটা হলো স্ফেরিক্যালি সিমেট্রিক। মাঝখানে যে জায়গাটা আছে সেইটা হলো কেউ নিচের লাইনে দেখানো হয়েছে যে এটাকে আমরা জিরো করে দিব। এটাকে বলি আমরা মাফিন টিন জিরো। এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু ছিল কিন্তু আমরা এটাকে জোর করে জিরো করে দিব। এর জিরো আর জিরো কি, আর জিরো হলো হাফ অফ দ্য নিয়ারেস্ট নেইবার ডিস্টেন্স, ঠিক আছে, নিয়ারেস্ট নেইবারের অর্ধেকটাকে আমরা বলবো আর জিরো। তার মানে আর জিরো হলো এতটুকু পর্যন্ত, ঠিক আছে, হাফ অফ দ্য নিয়ারেস্ট নেইবার ডিস্টেন্স। তার মানে দেখো এই ধরনের পোটেনশিয়ালটা এই ছবির মাধ্যমে প্রকাশ করা যায়। এই ছবিতে দেখো মাঝখানে ফ্ল্যাট রিজিয়ন আছে এবং মাঝখানে গর্ত এবং ভিতরে স্ফেরিক্যালি সিমেট্রিক কিছু জায়গা আছে, এই ছবিতে দেখতে, ঠিক আছে। সো সো এইটাকে এর জন্য আমরা মাফিন টিন বলি। তো আমরা এই ধরনের একটা মাফিন টিন অরবিটাল মেথডের একটা সলিউশন আমরা দেখার চেষ্টা করতেছি। সো আমরা এখন আবার আমাদের প্রবলেমে যাই। এখন দেখো প্রথমে এটা ইন্টিগ্রাল ইকুয়েশন কিভাবে বের করতে হবে। সেখানে দেখো এখানে কে এখানে কাজ করেছিলেন, কোরিঙ্গা নামে একজন এটাকে প্রথমে শুরু করেন, পরে কোহন এবং রচেস্টার এটাকে আমরা যে এখন আমরা যেটা শিখছি সেটা হলো কোহন এবং রস্টকারের এটা মেথডটা, ঠিক আছে। তো এখন আমরা চলো দেখি যে এটা কিভাবে এই মেথডটা কাজ করে। প্রথমে এটার একটা ইন্টিগ্রাল ইকুয়েশন আমরা সলভ করার চেষ্টা করি। ধরো কোনো যদি পিরিয়ডিক পোটেনশিয়াল ভিআর থাকে তাহলে আমরা ওয়েভ ইকুয়েশনটাকে এইভাবে লিখতে পারি, ডেল স্কয়ার প্লাস ই প্লাস সাই ইকুয়াল টু ভিআর, এভাবে আমরা লিখতে পারি। এখন একটা গ্রিন ফাংশনের মাধ্যমে এই ধরনের ইকুয়েশনকে এইভাবে প্রকাশ করা যায়, ডেল স্কয়ার প্লাস ই জি আর আর প্রাইম ইকুয়াল টু ডেল্টা আর আর প্রাইম। এখন আমি তোমাদেরকে যখন এই ধরনের ইকুয়েশন পড়েছিলাম তখন আমি দেখে দিয়েছিলাম যে তুমি যদি এই ইকুয়েশনে সাই এর জায়গায় এই জিনিসটাকে বসায় দাও, ধরো এই ইকুয়েশনের 1.11.23 লেফট হ্যান্ড সাইডে সাইয়ের জায়গায় যদি তুমি এটা বসায় দাও, তুমি কি লিখবা, ডেল স্কোয়ার প্লাস সি সাইয়ের উপর অপারেট করে যখন জি আর আর এর উপর অপারেট করে তখন এটাকে আমাকে দেবে ডেল্টা আর মাইনাস আর, ঠিক আছে। তাহলে ইকুয়েশনে থাকবে ডি আর প্রাইম ডেল্টা আর মাইনাস আর প্রাইম ভি আর প্রাইম সাই আর প্রাইম। ডেল্টা ফাংশনটা কি করবে, এই
এই ইন্টিগ্রেশনটাকে তুলে দিবে, তুলে দিয়ে ঠিক তুমি লেফট রাইট হ্যান্ড সাইডে যা আছে সেই জিনিসটাই তুমি পাবে। কাজেই তাহলে আমরা বলতে পারি যে এটা গ্রিন ফাংশন মেথডের মাধ্যমে একটা সলিউশন আমরা সাইয়ারকে, এটাকে আমরা আগেই এই ধরনের ইকুয়েশনকে ভেরিফাই করে রাখছি। এখন আমরা কিন্তু ব্লক ফাংশন আমাদের পোটেনশিয়ালটা দেখতে রেডি, আমাদের ব্লক ফাংশন নিয়ে কাজ করতে হবে। তো এখন সাইয়ারকে আমি যদি ব্লক ফাংশন নিয়ে কাজ করি তাহলে আমরা গ্রিন ফাংশনটাকে এইভাবে লিখতে পারি। দেখো জি আর প্লাস আর, আর হলো একটা ল্যাটিস ভেক্টর, তাহলে এটাকে আমরা লিখতে পারি e টু দি পাওয়ার i k r g r r প্রাইম। এখানে অনেক সময় কমা দেওয়া হয়, অনেক সময় কমা দেওয়া হয় না, তুমি যে কোনো ভাবে লিখতে পারো। তো এখন আমরা জি আর আর প্রাইমের সলিউশনটাকে এইভাবে লিখতে পারি 1/ওমেগা ওমেগা সামেশন অফ কে এক্সপোনেনশিয়াল, এটা ক্যাপিটাল কে এবং স্মল কে দুটার মধ্যে পার্থক্য আছে, একটা রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর আর একটা ওয়েভ ভেক্টর। এইভাবে আমি তাদেরকে ডিফাইন করি। সো এখন আমাদের পোটেনশিয়ালটা কেমন, এই পোটেনশিয়ালটা হলো ভি আর ইকুয়াল টু সামেশন অফ আর ভি আর মাইনাস আর, এটা একটু আগে আমি তোমাদেরকে ছবি দেখিয়েছিলাম। এখন ভি হলো স্ফেরিক্যাল এবং নন ওভারল্যাপিং, একটার উপর একটা কখনো ওভারল্যাপ করে না, তাহলে ভি আর কে আমরা আর যখন ইন্টারস্টেশিয়ালের বাইরে থাকবে তখন তারপরে সেটাকে আমি জিরো বলতে। তো এখন নাম্বার ওয়ান স্টেজে এখন আমি তোমার আড়াইটাকে বলবো রেডিয়াস অফ স্ফিয়ার লাইং হোনলি উইদিন দ্য ইউনিট সেল, একটা ইউনিট সেলের ভিতরেই থাকবে আড়াইটা। তা এখন ডিটেল ক্যালকুলেশন আমরা আসলে সব ক্যালকুলেশন করতে পারবো না এখানে, কারণ এরা অনেক ক্যালকুলেশন শুধুমাত্র রেজাল্টটা লিখে দিচ্ছে। আমরা এখন এখানে সব ক্যালকুলেশন করার আমার দরকার নাই, আমার দরকার হলো কি আমাদের মোটামুটি এই জিনিসটা সম্পর্কে একটা জেনারেল আইডিয়া তৈরি করা। তো জেনারেল আইডিয়া তৈরি করতে গেলে আমরা জানি যে একটা সাইয়ার তার সলিউশনটাকে একটা রেডিয়াল একটা স্ক্রোডিঙ্গার ইকুয়েশনের যে সাইয়ার সেটাকে আমরা এইভাবে তার সলিউশনটা লিখতে পারি। এটা দুইটা পার্ট থাকবে, একটা হলো তার আর ডিপেন্ডেন্ট পার্ট, এটা এখানে রাখবো, এবং আরেকটা হলো থিটা এবং ফাই ডিপেন্ডেন্ট পার্ট, যেটাকে আমরা বলি স্ফেরিক্যাল হারমোনিক। এখন যে রেডিয়াল পার্ট আছে সেটা একটা ইকুয়েশনকে সলভ করবে, সেই ইকুয়েশনটাকে আমরা বলি রেডিয়াল স্ক্রোডিঙ্গার ইকুয়েশন। এই ইকুয়েশনটাকে সলভ করলে এই আর এল এর মান নিয়ে আমাদের কাজ করতে হবে। কিন্তু স্ফেরিক্যাল হারমোনিক্স আমি যদি ধরি যে এটা একটা স্ফেরিক্যাল সিমেট্রিক জিনিস, তাহলে আমার ওয়াই এল এম থিটা ফাই এর মান এটা কিন্তু নির্দিষ্ট, এই জিনিসটার মাধ্যমে আমি তার বিভিন্ন মান জানতে পারি। আমরা জানি এল কোথা থেকে আসছে, এল আসছে তার অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম বা থিটা থেকে, এবং এম এর মানটা আমরা পাই ফাই এর মাধ্যমে। এখানে ঠিক ইকুয়েশনটা দেওয়া আছে, এটা হলো তোমার ডিজেন্ডার পলিনোমিয়াল যেখানে এল এম দুটোই লাগে, আর এটা হলো কি তার এজিমুথাল পার্ট। এখন আমরা 1.11.30 মানি এই যে ইকুয়েশনটা আছে সেটা সিএলএম আমার বের করতে হবে, এটা হলো আমার মূল কাজ। এখন সিএলএম বের করতে গেলে আমার কিছু ক্যালকুলেশন করতে হবে। তো আমরা একটা সিঙ্গেল সেন্টার পোটেনশিয়াল ডিফাইন করলাম, সিঙ্গেল সেন্টার পোটেনশিয়ালটা ডিফাইন করলাম যে এটা দেখো ভিআর, এটা হলো আসলে একটা ভেক্টর, আর একটা ভেক্টর, কিন্তু আমি এই ভেক্টরটাকে রাখবো না, আমি এই ভেক্টরের ভিতর আসলে থিটা এবং ফাই দুটোই আছে, কিন্তু আমি শুধু তার রেডিয়াল ডিপেন্ডেন্ট পার্টটাকে নিব। তাহলে এখানে ভিআর লিখে যেখানে আর এর মান হলো আর আই থেকে মাইনাস এপসিলন পর্যন্ত, এপসিলন হলো একটা পজিটিভ কোয়ান্টিটি যেটাকে আমি পরে খুব ছোট একটা কোয়ান্টিটি যেটাকে পরে আমি জিরো করে দিই। আর এটার মান জিরো যখন এটা ইন্টারস্টিশিয়াল রিজনের বড় থেকে বড় হয়, আর আই এর থেকে তার মানটা বড় হয়, তার মানে যে ইন্টারস্টিশিয়াল রিজন আছে সেখানে আমি এটাকে জিরো ডিক্লেয়ার করি। তারপর এখন 25 যেটা ইকুয়েশন, ইকুয়েশন 25টাকে আমি আবার একটু দেখাই তোমাদেরকে। এই হলো ইকুয়েশন 25 ইকুয়েশন, সাইয়ার এর মানটা গ্রিন ফাংশনের মাধ্যমে আমরা একটা সলিউশন লিখছিলাম। এখানে ছিল হলো কি একটা ক্যাপিটাল ওমেগা, তার মানে একটা ভলিউম, কিন্তু এখন আমরা এটাকে চেঞ্জ করছি। এখন আমরা এটাকে বলবো আমরা, দেখো এখন আমি আর প্রাইমের মানটাকে বলতেছি, এটা হলো আর আই মাইনাস এপসিলন থেকে ছোট। এই যে এই উপরের ইকুয়েশনের মাধ্যমে আমরা এটাকে ডিফাইন করতেছি, এখানে ভি এর জায়গায় আর এর জায়গায় আমি আর প্রাইম লিখে গেছি সব। এখন আমরা এখন একটা ভেক্টর আর কে এমন ভাবে চুজ করব যেন তার মান আর আই মাইনাস 2 এপসিলন হয়, কারণ এখানে তো একটা মাইনাস এপসিলন আছে, একটা মাইনাস এপসিলন, দুটাকে আমি একসাথে অ্যাকোমোডেট করার চেষ্টা করব। তখন আমরা ইকুয়েশন 1.11.23 যদি ব্যবহার করি,
আমরা তাহলে 23 ইকুয়েশনটা দেখি। 23 ইকুয়েশনে কি ছিল? 23 ইকুয়েশনে ছিল হলো যে তা আমার বেসিক ইকুয়েশনটা যেটা স্ক্যাটারিং এর জন্য আমাদের প্রযোজ্য সেই ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা যদি আমি ব্যবহার করি তাহলে আমরা পাবো 0 ইকুয়াল টু psi r মাইনাস r প্রাইম এর মান। এইভাবে আমি psi rটাকে আসলে ইকুয়েশনের ডান পাশে নিয়ে আসি, নিয়ে এসে এইটাকে 0 দেখাচ্ছি। এখন আমরা একটা আইডেন্টিটি নিব। আইডেন্টিটিটা হলো এরকম, r প্রাইম এর মান ri মাইনাস এপসিলন থেকে ছোট হবে, ঠিক আছে? এটা ছোট হবে। এখন একবার আমি লিখলাম ডেল r প্রাইম স্কয়ার জি আর আর প্রাইম, আরেকবার আমি লিখলাম জি আর আর প্রাইম ডেল আর স্কয়ার। তারপরে আমি এটাকে স্টোকসের থিওরেমের মাধ্যমে আমি এটাকে সারফেস ইন্টিগ্রেশনে পরিণত করলাম। এই যে পার্টটাকে এখানে করলাম, এই পার্টটাকে এখানে করলাম। তাহলে এইখানে আমরা যেটা ব্যবহার করলাম সেখানে আমি আসলে স্টোকসের থিওরেম ব্যবহার করলাম। এইখানে আমার মনে রাখতে হবে যে এইখানে ছিল এটা একটা লাইন, একটা ক্লোজ লাইন। এখানে কিন্তু এটা তৈরি হয়ে গেছে একটা সারফেস, যে সারফেসটা আসলে একটা যার রেডিয়াস হলো r প্রাইম ইকুয়াল টু আর আই মাইনাস এপসিলন। এই জিনিসটা পড়ে গেল। আর এখন দেখো এটা যেহেতু r প্রাইম ইকুয়াল টু r মাইনাস এপসিলন, এই টার্ম দুইটার মান হয়ে যাবে 0। এটা কেন 0 হবে এখানে একটু পরে ব্যাখ্যা দেওয়া আছে। তো এখন ইন্টিগ্রেশন অন দ্য রাইট হ্যান্ড সাইড আর ওভার দ্য সারফেস অফ দ্য স্ফিয়ার অফ রেডিয়াস r i মাইনাস এপসিলন। এখন জি যেহেতু এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে, তার মানে সেখানে একটা 0 আসে, একটা ডেল্টা ফাংশন আছে, এবং ডেল্টা ফাংশনটা হলো গিয়ে r মাইনাস r প্রাইম, কিন্তু এখানে আবার r মাইনাস r প্রাইমের টার্মটা নেই। দেখো এখানে কিন্তু r প্রাইম ইকুয়াল টু আর আই এর টার্ম, এটা হলো আর আই মাইনাস এপসিলন থেকে ছোট। কাজে যেহেতু এটা ডেল্টা ফাংশনকে ডেল্টা ফাংশন এখানে কোনো ভ্যালুতে এখানে কোনো একটা মান পাবে না, কাজে এই দুইটা টার্মই হয়ে যাবে 0। তো এখন আর রাইট হ্যান্ড সাইডটা যা আছে তাই লিখলাম। এখন আমরা করব কি, এখানে এই ইকুয়েশনটাকে পর নিয়ে আবার পরে এখানে মান বসাতে হবে। আমরা এখন সামনে যাই। এখন আমরা যেহেতু সিএলএম বের করতে চাই, আমরা গ্রিন ফাংশনটাকে স্ফেরিক্যাল হারমোনিক্স এর মাধ্যমে প্রকাশ করতে চাই। আমরা প্রথমে একটা ফ্রি পার্টিকেল গ্রিন ফাংশন নিই। ফ্রি পার্টিকেল গ্রিন ফাংশন মানে হলো যে যেই গ্রিন পার্টিকেলটার উপর কোনো পোটেনশিয়াল, সেরকম একটা ফ্রি পার্টিকেল গ্রিন ফাংশনকে আমরা এইভাবে এক্সপ্রেস করতে পারি। আমরা এই ধরনের কিছু, আমরা এই ইকুয়েশন আসলে দেখেছিলাম, সেখানে ছিল এক্সপোনেনশিয়াল, কিন্তু যখন এটা ফ্রি পার্টিকেল তখন এটা হবে cos কাপ্পা r মাইনাস r প্রাইম। এটা আমরা এই ইকুয়েশনটা, এটা হলো ইনহোমোজিনিয়াস যে পার্টটা আছে, এটা সেটা অ্যাটমিক পলিহাইড্রোজেনের ভিতর সেটাকে স্যাটিসফাই করবে। এখন আমি একটা ডিফাইন করব ডি আর আর প্রাইম, এটা হলো ডিফারেন্স, একটা গ্রিন ফাংশনের ডিফারেন্স। এটা হলো গিয়ে একটা পোটেনশিয়ালের যে গ্রিন ফাংশন আছে তার থেকে ফ্রি পার্টিকেল গ্রিন ফাংশনের যে বিয়োগফল, এটাকে আমরা বলবো ডিফারেন্স অফ দ্য আর আর প্রাইম। এটা ইনহোমোজিনিয়াস ওয়েভ ইকুয়েশন সলভ করবে। এখন আমরা যেটা করব, একটা প্লেন ওয়েভের জন্য আমরা জানি যে ই টু দি পাওয়ার আই কে আর, এটা আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে এটাকে এইভাবে প্রকাশ করা যায়। আর থিটা কি? থিটা হলো অ্যাঙ্গেল বিটুইন কে এন্ড আর। আর জেএল কি? জেএল হলো স্ফেরিক্যাল বেসেল ফাংশন অফ অর্ডার, ঠিক আছে? এখন এটা এটা কোথায় আছে দেখি, জেএলটা কোথায় আছে? এইটা হলো জেএল এর এক্সপ্রেশন, ঠিক আছে? জেএল ইকুয়াল টু পাই বাই 2x 1/2 ছিল সম্ভবত, জেএল প্লাস হাফ এক্স। এইভাবে আমরা এটা ডিফাইন করি। তো এখন ডিটাকে আমরা এখন তোমার বেসেল ফাংশন এবং স্ফেরিক্যাল হারমোনিক্স এগুলির ফর্মে লিখবো। এখানে আমরা একটা জিনিস ব্যবহার করছি যেটা আমরা কখনোই করিনি, সেটাকে বলা হয় স্ফেরিক্যাল হারমোনিক্সের এডিশনাল থিওরেম। এডিশন থিওরেম কি? এটা একটা রেফারেন্স দেওয়া আছে আইরিং ওয়ার্কিং বলে 1944 এর পেপার, সেখানে কিভাবে করা আছে বলা আছে, কিন্তু আমাদের আসলে অত ডিটেইলস দেওয়ার দরকার নেই। আমরা এখানে দেখো কি কি করেছি, এখানে জেএল কে আর, জেএল প্রাইম কে আর প্রাইম, এটা দুইটা টার্ম, একটা হলো এল এল প্রাইম, এম এম প্রাইম, আর আর প্রাইম, এই তিনটা টার্মকে থিটা এবং থিটা ফাই সবগুলি টার্মকে আমরা অ্যাকোমোডেট করে নিছি। যত তোমার ডিফারেন্স আছে তার মানে হলো গ্রিন ফাংশনে আর প্রাইম এবং জি জিরো আর আর প্রাইম সবগুলিকে আমি একসাথে অ্যাকোমোডেট করে এই ধরনের একটা ইকুয়েশন লিখেছি। এইখানে কিন্তু একটা কনস্ট্যান্ট আছে, এই কনস্ট্যান্টটাকে আমরা আসলে বের করতে হবে। তাহলে এখন আমরা যেটা করব সেটা হলো গিয়ে
G0, তার মানে ফ্রি পার্টিকেল গেইন ফাংশনটাকে এইভাবে যদি লেখা হয়, এইভাবে আমরা আগে ডিফাইন করেছি, সেটাকে আমরা এখন জেএল এবং এনএল এর সাপেক্ষে আমরা লিখতে পারি। এখানে স্ফেরিক্যাল হারমোনিক্স এর এলএম এবং তার তার কমপ্লেক্স কনজুগেট সবগুলি রয়েছে। তো এই হলো কি আমার গ্রিন ফাংশন G0। এখন এখন আমরা এই ইকুয়েশন এবং ডি ইকুয়েশন এবং G0 ইকুয়েশন এগুলিকে আমার দরকার হবে একটু খেয়াল করি। আমরা ডিআরআর প্রাইম কে লিখতে পারি G0 RR প্রাইম প্লাস DRR প্রাইম, এইভাবে আমরা লিখতে পারি। সো এই জিনিসের সবগুলি মান যদি আমি বসাই, সবগুলি আমি মান বসাতে পারি। তো এখন দেখো আমরা এখন তাহলে GRR প্রাইমে এখানে তাহলে দুইটা মান পাবো। এই জিনিসটা হলো সরি কিসের মান ছিল, এ কোথায় ছিল লিখে আসি। এ ছিল হলো, দেখো ডিআরআর প্রাইমের ভিতরে এই আছে আর এই টার্মটা আছে। এখন এইগুলিকে আমি একসাথে অ্যাকোমোডেট করতে গেলে আমার কিছু কিছু ডেল্টা ফাংশনের এখানে ব্যবহার আছে। তো আমরা দেখুন, দেখো প্রথম টার্মটা আমার লিখতে কোনো সমস্যা নেই, এবং জেএল জেএল প্রাইম দিয়ে লিখেছি। পরের টার্মটা আমি একটু এলএল প্রাইম এমএম প্রাইম ডেল্টা ফাংশন দিয়ে রেখে একটু একটু এখানে এই টার্মটাকে আমার যদি আলাদাভাবে লিখতে হয় তাহলে এটাকে এর কয়েকটা ডেল্টা ফাংশন ব্যবহার করতে হবে। কাজেই আমার এখানে এল এবং এল প্রাইমের মান সমান, কাজেই এইটা এখানে এল এবং এম, তুমি আগের ইকুয়েশনে যদি যাও এই G0 এর মানে দেখবে যে এখানে এলএম আর এলএম আছে। কাজে এই দুইটাকে যদি আমার সম্মান করতে হয় তাহলে এলএল প্রাইম আর ডেল্টা এমএম প্রাইম ব্যবহার করতে হয়েছে। সো এই হলো কি আমার গ্রিন ফাংশনটাকে আমি আমি ব্যবহার করলাম। এখন আমি এই গ্রিন ফাংশনটাকে এবং ইকুয়েশন 11130 থেকে চলো 30 আর 37 এইখানে গ্রিন ফাংশনের এটার মান আর ইকুয়েশন 30 যাই, এইখান থেকে সাই এর মান এবং এই দুইটা মানকে আমরা ইকুয়েশন এইটাতে বসাবো। এইখানে বসালে তারপরে আমরা কি করব, তারপরে আমরা করব কি এপসিলনের মানটাকে জিরোতে পাঠাবো। এপসিলনকে আমি জিরোতে চেঞ্জ করব, করলে ইন্টিগ্রেট করব। আমরা তার আগে ওয়াইএলএম স্টার থিটা ফাই কে গুণ করব, গুণ করে ইন্টিগ্রেট করব। ইন্টিগ্রেট করার পরে আমরা যেহেতু জানি যে ওয়াই গুলোর অর্থনর্মাল, এবং তারপরে আমরা করব এপসিলন কে জিরো করে দিব, করে দিলে আমরা এই ধরনের একটা ইকুয়েশন পাবো। এইটাকে আমরা বলবো দিস ইজ এ সেকুলার ডিটারমিনেন্ট। এখানে দেখো এখানে ভিতর জেএল প্রাইম দেওয়া আছে, জেএল প্রাইম মানে হলো ডিজেল বাই ডিএক্স, এনএল প্রাইম হচ্ছে ডি এনএল এক্স বাই ডিএক্স, এগুলো নিউম্যান ফাংশন এবং বেসেল ফাংশনের ডেরিভেটিভ। আর একটা লগারিদমিক ডেরিভেটিভ আছে, এটা হলো গিয়ে এইভাবে ডিফাইন করে ডিআরএল বাই ডিআর ডেরিভেটিভ বাই আরএল। এগুলি সবগুলি ফাংশন আমরা আর ইকুয়াল টু আর কে যদি করি তখন আমরা কি করতে পারবো, ওই ইকুয়েশনটাকে এই ইকুয়েশনটাকে একটু রিরাইট করে আমরা লিখতে পারি। এখানে এইটাকে এইদিকে ভাগ করে দিতে পারি, ভাগ করে দিয়ে আমরা লিখতে পারি এইভাবে ইকুয়েশনটা লিখলাম। ঠিক আছে, এই ইকুয়েশন লিখলাম, এটা একটা সেকুলার ডিটারমিনেন্ট। তারপরে আমরা এই সেকুলার ডিটারমিনেন্ট ইকুয়েশন 111.46 চলো এটা দেখে আসি। 146 কোনটা, এই ইকুয়েশনটা, এটা সামেশন দিয়ে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটাকে রিরাইট করা যাবে, এইভাবে রিরাইট করা যাবে। এবং যেখানে সিএলএম এম এর মান একটা জানা আছে সেই মানটা আমরা এভাবে বসে দিই। এখন আমাদের পরীক্ষায় সাধারণত এই পরীক্ষা যেটা থাকে হলো সেইটা হলো গিয়ে সেকুলার ডিটারমিনেন্টটাকে বের করতে বলা হয়। ঠিক আছে, এই হয় এইটা বা এইটা দুইটার একটা তোমাদেরকে বের করে দিতে হবে। সো চলো আমরা এই পরীক্ষা, তাহলে এই জিনিসটা তোমার আসলে সিস্টেমেটিক্যালি বুঝে বুঝে করতে হবে, কিন্তু তোমার ডিরেক্ট করার প্রয়োজন নেই। ডিরেক্ট করা খুবই ডিফিকাল্ট হবে, কারণ এটা তুমি 2-4 ঘন্টায় ডিরেক্ট করতে পারবে কিনা সন্দেহ। সো আমরা যেটা করবো যে কি কাজটা করা হয়েছে তার বেসিকটা আমরা দেখার চেষ্টা করি। সো আমরা একটু শেয়ার করি, আমরা একটা একটু এটার প্রশ্নটা একটু দেখার চেষ্টা করি। তো আমরা এখন প্রশ্নটা হবে সাধারণত যে ধরনের ডিসক্রাইব, একটু দেখো
ওই দুটো প্রশ্ন আসলে আমরা করতে পারি। সো এই দুটো প্রশ্ন যদি আমরা করি তাহলে তোমাদের এটা প্রপারলি একটু একটা সুন্দর করে নোট করতে হবে। সো এটা এটা তাহলে আমরা আমাদের মাথার ভিতরে এটা থাকবো যে এই চ্যাপ্টারটা, এই যে জায়গাটা যতটুকু সম্ভব তুমি ম্যাথমেটিক্স গুলি দেখে নিবা, দেখে নিয়ে তোমার যে মাঝখানে বিটুইন দ্য লাইন লেখা খুবই ডিফিকাল্ট, কাজে ওটা না লিখে বেসিকটা কি যে জিনিসটা বোঝার চেষ্টা করো সেটা। তো এই ক্লাসটা এখানে শেষ।